বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 27 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসের মতো। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেতে যেতে আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে রয়্যাল টিউলিপ। এটি বাংলাদেশের কক্সবাজারে 5 তারকা একটি হোটেল। বাংলাদেশের কক্সবাজারের ইউনানি সি বিচের কাছে এই রয়্যাল টিউলিপ 5 তারকা হোটেলটি বাংলাদেশের অনেক মানুষের কাছেই সি পার্ল রিসোর্ট নামেও পরিচিত। মূলত এই রয়্যাল টিউলিপ 5 তারকা হোটেলটি বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারের ইউনানি সি বিচের পাশেই প্রায় 15 একর জায়গার উপরে এই রয়্যাল টিউলিপ 5 তারকা হোটেলটি নির্মাণ করা হয়েছে এবং এই 5 তারকা রয়্যাল টিউলিপ হোটেলটি করতে খরচ পড়েছে, অর্থাৎ নির্মাণ খরচ পড়েছে প্রায় 325 কোটি টাকা। এবার আসা যাক বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে এই 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপের মালিকানায় কে কে আছেন। 1 নম্বরে আছেন হলো আমিনুল হক, যিনি একজন পেশায় ব্যবসায়ী এবং যিনি বাংলাদেশের ময়মনসিংহের জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে আছেন। বিগত আওয়ামী সরকারের শাসনামলে তিনি শেখ হাসিনার কাছ থেকে সিআইপি এই উপাধি পান। সেই সাথে আপনারা এটি ভালো করে জানেন যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনা যে সকল ব্যবসায়ীকে এই সিআইপি উপাধিতে ভূষিত করেছেন, তারা কি পরিমাণ ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এই আমিনুল হক শেখ হাসিনার সাথে শেখ হাসিনার শাসনামলের সময় একাধিকবার বাংলাদেশের বাহিরে শেখ হাসিনার বিদেশে সফর সঙ্গী হয়েছেন, বিদেশ ভ্রমণ করেছেন এবং সেই সাথে তিনি বিদেশ থেকে বাংলাদেশে যে সকল জিনিস আমদানি করেছেন এবং বাংলাদেশ থেকে যে সকল জিনিস তিনি রপ্তানি করেছেন, সেই আমদানি এবং রপ্তানি পণ্যগুলোতে বিশেষ সুবিধা পেয়েছেন শুল্কের বিষয়ে। এই গেল হচ্ছে 1। 2 হচ্ছে এই আমিনুল হক তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে থাকাকালীন সময়ে সেইখানে তার অনেক আধিপত্য ছিল, অনেক আধিপত্য তিনি বিস্তার করেছিলেন। এই আমিনুল হক তিনি রয়্যাল টিউলিপ বা সি পার্ল রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই রয়্যাল টিউলিপের অপর আরেক পরিচালকের নাম হচ্ছে তারই আপন ছোট ভাই একরামুল হক টিটু, যিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি দীর্ঘ অনেক বছর ধরেই ময়মনসিংহে দাপটের সাথে মেয়র পদে অধিষ্ঠিত হয়ে আওয়ামী লীগের ক্ষমতা বলে অনেক দাপট দেখিয়ে ময়মনসিংহে অনেক ধরনের কর্মকাণ্ড তিনি করেছেন। তার নামে অনেক খারাপ রেকর্ড এগুলো আছে।
এই একরামুল হকের বড় ভাবি অর্থাৎ আমিনুল হকের স্ত্রী লুসি আখতারি মহল, তিনি হচ্ছেন এই রয়্যাল টিউলিপের চেয়ারম্যান। অর্থাৎ এটি তাদের একটি পারিবারিক ব্যবসার মতো বলে মনে হচ্ছে। এবার আসুন মূল কথাতে। এই আমিনুল হক এবং তার ভাই একরামুল হক, এরা উভয়েই বিবাহিত এবং এদের দাম্পত্য জীবনে পরিবার আছে, সংসার আছে, এদের সন্তানাদি আছে। তাহলে তারা সমুদ্র সৈকতের পাশে যে 5 তারকা হোটেল তৈরি করলো 325 কোটি টাকা ব্যয় করে 15 একর জমির ওপর, সেটির নাম কেন তারা এই টিউলিপ রাখলো? তারা তো তাদের পরিবারের আরও অনেক সদস্যগণ আছেন, তাদের ছেলে আছেন, মেয়ে আছেন, তাদের নামেও রাখতে পারতেন। তাহলে তারা তাদের সন্তানদের নামে তাদের পারিবারিক ব্যবসার নাম না রেখে তাহলে কেন এই টিউলিপের নামে এই 5 তারকা হোটেলের নাম রাখলেন? এটি হচ্ছে একটি পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই একরামুল হক টিটু, যিনি ময়মনসিংহের সাবেক মেয়র, তিনি এই 5 তারকা হোটেলের কিভাবে পরিচালক হন, অর্থাৎ মালিক পক্ষের একজন হন? তার এমন কি আয়ের উৎস আছে? বাংলাদেশে একজন মেয়র দায়িত্ব পদে থাকলে তিনি মাস গেলে বেতন পান হচ্ছে সর্বোচ্চ 38,000 টাকা। তো যে মেয়রের 38,000 টাকা মাসে বেতন, তিনি কি করে এই 325 কোটি টাকা ব্যয় করে একটি 5 তারকা হোটেল নির্মাণ করতে পারেন? এটি হচ্ছে 2 নাম্বার বিষয়। 3 নাম্বার হচ্ছে যে তার বড় ভাই আমিনুল হক, তিনি একজন ব্যবসায়ী হয়ে এই শেখ হাসিনা সরকারের শাসনামলে এত অল্প সময়ের ভেতরে কিভাবে এত কি ব্যবসা করলেন যে তিনি 325 কোটি টাকা ব্যয় করে একটি 5 তারকা হোটেল নির্মাণ করতে পারলেন? চতুর্থ হচ্ছে যে এই আমিনুল হকের স্ত্রী লুসি আখতারি মহল, তিনিই বা কি কাজ করেন, কি ব্যবসা করেন, কি পেশায় নিয়োজিত আছেন যে কত টাকা করে তিনি মাসে আয় করেন, যে সেই আয় তার পরিবার পরিচালনা করবার পর হাতে জমা থাকে, সেই জমাকৃত অর্থ দিয়ে তিনি এই 325 কোটি টাকা দিয়ে এই বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারের মতো জায়গায় এইরকম একটি 5 তারকা হোটেল নির্মাণ করতে পারেন। এটি আমার কথা নয়, এটি এখন বাংলাদেশের মানুষের ভেতরে প্রশ্ন যে এই বাংলাদেশের সমুদ্র সৈকতে যে 5 তারকা হোটেল আছে, হোটেল রয়্যাল টিউলিপ, যেটি সি পার্ল রিসোর্ট নামেও মানুষের কাছে পরিচিত, এটির মালিকানায় আসলে রহস্যটা কি, মূল মালিকটা কি আসলে এই আমিনুল হক, একরামুল হক এবং লুসি আখতারি মহল, এরাই নাকি মূল মালিক? যেহেতু এই টিউলিপ নামে এই 5 তারকা হোটেল, এই 5 তারকা হোটেলের নামটি রাখা হয়েছে, নাকি এই মূল মালিকটি শেখ পরিবারের কেউ? এটি এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, তারা জানতে চায়। কাজেই বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই বিষয়টি আপনারা আমলে নেবেন এবং এটির মালিক যারা আছে তারা
এই অর্থ কোত্থেকে পেল সেটি আপনারা অবশ্যই বের করবেন। এবং আপনারা যদি দেখেন যে এই রয়্যাল টিউলিপ হোটেলের বিপরীতে বিশাল অঙ্কের অর্থ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কোনো ব্যাংক থেকে যদি তারা ঋণ নিয়ে থাকে, সেই ঋণ তারা যথাসময়ে পরিশোধ পূর্বে করেছে কিনা, কিংবা সেই ঋণের পরিমাণ কত থাকলে সেটি বর্তমানে তারা পরিশোধ করছে কিনা সেটি আপনারা খতিয়ে দেখবেন এবং মূল মালিককে আপনারা বের করার চেষ্টা করবেন যে যাদের নাম এখন দেখা যাচ্ছে এরা কি আসলে মূল মালিক, নাকি এই মালিকের ভেতরে আর কোনো মালিক লুকিয়ে আছে, যেহেতু এটির নাম রয়্যাল টিউলিপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।